অনেক মানুষই স্বপ্নের মধ্যে ভূত প্রেত দেখেন, ভয় পেয়ে যান। এটা কেন হয়? এটা সময়ের একটা ব্যাপার আছে, কোন সময় দেখছে। আর ভূত প্রেত স্বপ্নে দেখা মানেই হচ্ছে কিন্তু তোমার অরা ভীষণ ডিস্টার্ব। অতিরিক্ত মাছ মাংস খাচ্ছ বা অতিরিক্ত মানে একটু তোমাকে স্পিরিচুয়াল মানে এই দিকটা দেখতে হবে, তোমাকে ক্লিন থাকতে হবে, বডি ক্লিন থাকতে হবে, মানসিকভাবে ক্লিন থাকতে হবে। ভূত প্রেতের স্বপ্ন কিন্তু আমাদের নেগেটিভ ইম্প্যাক্টই তৈরি করে লাইফে। মানে এটাও কি হতে পারে, মানে অনেকে বলেন এটা যে স্বপ্নের মধ্যে বারবার যদি কেউ এই ভূত প্রেতের স্বপ্ন দেখে, সেক্ষেত্রে হয়তো কোনো স্পিরিট কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, বললাম তো সময়ের ব্যাপার আছে। যদি একটা দুটো রাত্রির একটা দুটোর মধ্যে দেখে তাহলে তো সেটা অবশ্যই একটা কিছু, তবে ভূত তোমাকে ভালো কোনো বার্তা দেবে না, তোমার আগামী দিনের নেগেটিভ বার্তাই আনছে। মানে হতে পারে সতর্ক করছে বা তোমার মধ্যেও কোনো নেগেটিভ ভেতরে ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, যার জন্য তুমি ভূত প্রেতের স্বপ্ন দেখছো বা ভূত দেখলে ভয় পাচ্ছ। আর ভূত দেখলে সবাই ভয় পায়। দিদি, অনেক মানুষ কোনো স্বপ্ন দেখেনি না, মানে অনেকেই দাবি করেন যে আমরা কোনো স্বপ্ন দেখি না। কেন? তাহলে ক্লান্ত প্রচুর, ভীষণ ডিপ স্লিপ হয় তার, মানে যতটা তার পরিশ্রম করা দরকার তার থেকে বেশি করে। আর নয়তো সে মারাত্মক উদাসীন, জীবন নিয়ে তার কোনো মাথা ব্যথাও নেই, কী করছে সেটা নিয়েও মাথা ব্যথা নেই, কনসাস সাবকনসাস কোনো মাইন্ড নিয়ে ও তার কোনো কিছুতেই মাথা ব্যথা নেই। দিদি, আপনি বারবার কিন্তু অরার কথা বলছেন, এই অরা ব্যাপারটা কি? ওরা ব্যাপারটা হচ্ছে আমাদের চারপাশে, আমার নিজের চারপাশে একটা এনার্জি আছে, আমার বলতে না প্রত্যেকটা মানুষের একটা এনার্জি আছে, সেই এনার্জিটাকেই ওরা বলে। সেটা তোমার ভালো চিন্তা, ভালো খাওয়া দাওয়া, ভালো কথাবার্তা, ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছুর ওপরে তোমার অরা নির্ভর করছে, মানে তোমার এনার্জিটা নির্ভর করছে। অনেক মানুষের কাছে দেখবে বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না, তার মানে সে হয়তো পরিষ্কার পরিচ্ছন্ন ধোপ দুরস্ত, কিন্তু তার সঙ্গে বেশিক্ষণ একটা জায়গায় ভাল লাগে না, বা কোনো বাড়িতে গেলে বেশিক্ষণ বসতে ইচ্ছা করে না। তার মানে ওখানকার এনার্জিটাই ডিস্টার্ব। এনার্জি ডিস্টার্ব হয় মানুষের, ওই যে বললাম অতিরিক্ত মানে মাছ মাংস, অতিরিক্ত রিচ এসব খাওয়ার থেকে হয়, অনেক দিন স্নান পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হয়, এবং কুচিন্তা, বেশি খারাপ কথা বলা, লোকের খারাপ ভাবা, লোকের জন্য খারাপ করা, এইতে ওর কিন্তু খারাপ হচ্ছে না আদৌ, ওরা কিন্তু তোমারই ডিস্টার্ব হচ্ছে। এবং অতিরিক্ত রাগ, অতিরিক্ত এইগুলো, সেগুলো তোমার ওরাকে, আমি যদি তোমার ওপর রাগ করি তোমার কিছু হবে না, আমার ওরা ডিস্টার্ব হবে। তো আমার এনার্জিটা নষ্ট, মানে এনার্জি হচ্ছে আমার চারপাশে যে এনার্জিটা আছে সেটাই আমার ওরা। আমার অনেকের দূর থেকেই ভালো লাগে। হ্যাঁ, আমাদের দুটো ওরা আছে, একটা হচ্ছে স্কিনের একটু ওপরে আর একটা 8 ফুটের মধ্যে। তো এই যে যত স্পিরিট মানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো চিন্তা, ভালো আমাদের বলে না সৎসঙ্গে স্বর্গবাস, তো সে সৎসঙ্গে যত থাকবে, যত বই পড়বে, ভালো ভালো চিন্তা করবে, আর ভালো বই পড়লে ভালো চিন্তাই আসবে। তো এটা করলে ওরা স্ট্রং হয়। অনেককে দেখবে দূর থেকেই ভালো লাগে, আবার অনেকে কাছের থেকেই ভালো লাগে না। তো এই একটা, এটাকেই অরা বলে, এনার্জিটাই হচ্ছে অরা। অরা ক্লিনজিং, এই কথাটা আমরা প্রচুর শুনতে পাই। কিভাবে ক্লিন করব নিজের অরাকে? অরাকে ক্লিন করার একটা মেন পদ্ধতি হচ্ছে মেডিটেশন। মেডিটেশন করলে অরা ক্লিন হতে বাধ্য, প্রপার ওয়েতে, সুন্দরভাবে মেডিটেশন, পর্যাপ্ত ঘুম, সঠিক সময় খাওয়া দাওয়া, সঠিক চিন্তা, সঠিক কাজ, তোমার অরা ক্লিন হয়ে যায়। এবং নেগেটিভিটি থেকে দূরে থাকতে হবে। এগুলো করলে তোমার অটোমেটিক, তুমি থাকতেই তো পারবে না। যত টক্সিক লোক দেখবে তোমার কাছ থেকে চলে গেছে, তারা নিজেরাই তো তোমায় নিতে পারবে না। একটা পজিটিভ মানুষ সবাইকে নিতে পারে, একটা নেগেটিভ মানুষ কিন্তু সবাইকে নিতে পারে না। তুমি ধরো, তুমি তো তখন তো তোমার মধ্যে সেই গ্রহণ পাওয়ারটা তো চলে এসছে, তোমার নিজে তো স্ট্রং। একটা পাথর, যদি শক্ত পাথরকে যতই ঝড় ঝাপটা দিয়ে নাড়ানো যাবে না, তাহলে তুমি হবে অরা স্ট্রং করে নিজেকে স্ট্রং বানিয়ে ফেলো, তোমার প্রতিকূলতা তোমাকে কিছু করতে পারবে না।